আচ্ছা, তাহলে এনসিইআরটি যে ক্লাস 10 এর যে বইটা সায়েন্সের যে বই, সেখানে হচ্ছে কেমিস্ট্রি যে প্রথম চ্যাপ্টার, সেই প্রথম চ্যাপ্টারই তোমাদের কি দিয়ে শুরু হচ্ছে না, প্রথম চ্যাপ্টারই শুরু হয়েছে, বলো প্রথম চ্যাপ্টারের নাম কি? রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণ। আমি এখানে লিখে দিচ্ছি রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণ, রাসায়নিক বিক্রিয়া ও সমীকরণ। ইংরেজিতে বললে কি হবে না, কেমিক্যাল রিঅ্যাকশন এন্ড ইকুয়েশন, কেমিক্যাল রিঅ্যাকশন এন্ড এর ইকুয়েশন। এই চ্যাপ্টারে আমরা কি কি জিনিস শিখলাম, যার জিনিসটা হচ্ছে আমরা এখানে দেখবো। এই প্রথম আমরা কি দেখেছি না, ভৌত, আগের শুরুর ক্লাসে আমরা 9 এ আমরা পড়েছিলাম যে হ্যাঁ, যদি আগের অবস্থায় একটা বস্তু থেকে এ থেকে বি তে যেটা তৈরি হয়ে যাচ্ছে, বি থেকে পুনরায় যদি এতে কনভার্ট করা যায়, তাহলে সেখানে ভৌত পরিবর্তন বলেছিলাম। যেমন জল থেকে বরফ, বরফ থেকে জলে আসে, এগুলো ভৌত পরিবর্তন। কিন্তু এটা ফিরে পাওয়া যায় না, সেটাকে আমরা কি বলেছিলাম? রাসায়নিক পরিবর্তন সাধন হচ্ছিলাম। তো এই যে রাসায়নিক পরিবর্তন সাধন হওয়া, এই একই যখন আমরা রিপ্রেজেন্ট করবো বা লেখায় লিখবো, তাকে আমরা কি বলবো? সেখানে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়েছে, তাই এই রাসায়নিক পরিবর্তন আমরা এখানে দেখতে পাচ্ছি। আর একে যখন আমরা লিখবো, সেই লেখার পদ্ধতি হচ্ছে রাসায়নিক সমীকরণ। আমরা তো আর লিখবো না যে ম্যাগনেসিয়ামকে অক্সিজেনের উপস্থিতিতে পোড়াচ্ছি, দিয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড পাচ্ছি, ঠিক আছে? এই টোটাল এতটা বড় করে লেখার দরকার নেই। আমরা সংক্ষেপে তার জায়গায় কি লিখবো? যে স্যার Mg + O2, এখান থেকে আমরা ম্যাগনেসিয়াম অক্সাইড MgO পাচ্ছি, ব্যাস এর হয়ে গেল। এবারে এই চ্যাপ্টারে কি বলছে? এই সমীকরণ, এটা এই যে প্রকাশ করার যে পদ্ধতি, এটা এখানে দেখানো হয়েছে, এবং এটা কিভাবে সমিত সমীকরণ আকারে লিখবো, ব্যালেন্স করে কি করে লিখবো, তার জন্য বিভিন্ন ধাপ আছে। ব্যালেন্স করার মূল নিয়ম কি না, এই যে লেফট হ্যান্ড সাইডে যেগুলো লিখছে, এগুলোকে আমরা কি বলে থাকি না, বিক্রিয়ক বলে থাকি। আর ডান সাইডে যেগুলো লিখছে, এগুলোকে আমরা বিক্রিয়াজাত পদার্থ বলে থাকি। বিক্রিয়ক থেকে বিক্রিয়াজাত। এই যে বিক্রিয়ক পদার্থে যে সমস্ত মৌলগুলো রয়েছে, তার যে পরমাণু সংখ্যা, এবং বিক্রিয়াজাত পদার্থের যে সমস্ত মৌলগুলো রয়েছে, এদের যে পরমাণু সংখ্যা কি হবে? সমান হবে। তাহলে কি বললাম? উভয় দিকে পরমাণু সংখ্যা, পরমাণু সংখ্যা কি হবে? পরমাণু সংখ্যাকে সমান করতে হবে। এটাই হচ্ছে আমাদের সমীকরণ বার করার পদ্ধতি। ক্লিয়ার আছে এদের অবধি? বলো। তাহলে একটি সম্পূর্ণ রাসায়নিক সমীকরণে প্রত্যেকের সাহায্যে বিক্রিয়ক, বিক্রিয়াজাত পদার্থ, এদের ভৌত অবস্থাকে প্রকাশ করা হয়। এবার এখানেই সম্পূর্ণ নয়, তখন যখন লিখবো, আচ্ছা চলো একেই যদি আমরা সমান করে লিখি, তাহলে কি পাবো? এখানে ম্যাগনেসিয়াম, এখানে অক্সিজেন কটা আছে? দুটো, এখানে অক্সিজেন একটা আছে, তাহলে একে সমান করতে হবে। তাহলে এখানে 2mgO আমাকে করতে হবে, হ্যাঁ কিনা? অক্সিজেনকে সমান করতে গেলে এখানে ইকুয়াল রিঅ্যাকশন দিয়ে দেবো, O2 দেবো। ম্যাগনেসিয়ামকে সমান করতে হলে এখানে 2mg আমাকে ইউজ করতে হবে। এবার দেখো, ম্যাগনেসিয়ামের এদিকে দুটি পরমাণু, অক্সিজেনের দুটি পরমাণু, এইদিকে অক্সিজেনের দুটি পরমাণু, ম্যাগনেসিয়ামের দুটি পরমাণু, সমান হয়েছে। এবার এইখানেই শান্ত নয়, এর যে ভৌত অবস্থা সেটাকেও এর পাশে প্রকাশ করা যায়। কোনটা সলিড ব্র্যাকেটে সেটাকে S দিয়ে লিখি, যেটা লিকুইড পাশে সেটা L দিয়ে লিখি, যেটা গ্যাসীয় ফর্মে আছে পাশে ব্র্যাকেটে স্মল লেটারে G দিয়ে লেখা হয়। এবং এর সাথে সাথে যদি আরো কোনো এক্সট্রা বাইরে থেকে কিছু অনুঘটক লেগে থাকে, কোনো বিশেষ কন্ডিশন লেগে থাকে, সূর্যালোক লাগছে না, কোনো টেম্পারেচার, বিশেষ টেম্পারেচার লাগছে না, কোনো বিশেষ তোমার চাপ লাগছে, সেগুলোকেও এই সমানের উপরে রিপ্রেজেন্ট করা হয়। এইভাবে সমীকরণকে লেখা হয়। এবার এই যে রাসায়নিক যে সমীকরণ বা এই যে রাসায়নিক বিক্রিয়া, সমতাযুক্ত তখনই হয় যখন রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের দিকে প্রত্যেক পরমাণুর সংখ্যা কি হচ্ছে? সমান হচ্ছে, যেটা আমরা ব্যাখ্যা করলাম। তখন এই সমীকরণকে আমরা সমতাযুক্ত সমীকরণ বা ব্যালেন্স রিঅ্যাকশন আমরা বলবো। ক্লিয়ার? এরপর চলে আসবো বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়ার যে শ্রেণী বিভাগ, যার মধ্যে প্রথমেই পড়ছে সংযোজন বিক্রিয়া। এই সংযোজন বিক্রিয়া, যাকে আমরা কি বলে থাকি? কম্পোজিশন রিঅ্যাকশন। ঠিক আছে? এখানে কি হচ্ছে না, দুই বা ততোধিক পদার্থ যুক্ত হয়ে একটি সিঙ্গেল প্রোডাক্ট দিচ্ছে, তাকে আমরা সংযোজন বিক্রিয়া বলে থাকি। অর্থাৎ বলো A + B + C মিলে কি তৈরি হচ্ছে? একটা সিঙ্গেল ডি প্রোডাক্ট পাচ্ছি। এই বিক্রিয়াটাকে আমরা কি বলবো? সংযোজন বিক্রিয়া বা কম্পোজিশন রিঅ্যাকশন বলবো। অর্থাৎ এখানে বিক্রিয়াজাত পদার্থ কটি পাবো? একটি। এটি হচ্ছে মেল কন্ডিশন, বিক্রিয়াজাত পদার্থ একটি পাবো। বোঝা গেল কি গেল না? আচ্ছা, এবার চলে আসছে বিয়োজন বিক্রিয়া, ডিকম্পোজিশন রিঅ্যাকশন। বিয়োজন বিক্রিয়া, বিয়োজন মানে লেফট সাইডে একটিই থাকবে, অর্থাৎ এ থেকে এটি ভেঙে গিয়ে বিয়োজিত হয়ে কি তৈরি হচ্ছে? এটি বিয়োজিত হয়ে ভেঙে গিয়ে কি পাচ্ছি? অনেকগুলো পাচ্ছি। অনেকগুলো বলতে বলো বি, চলো C + D + E। বোঝা গেল? তাহলে বিয়োজন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো না, বিক্রিয়াজাত পদার্থ কি পাবো? 2 এর অধিক পাবো। বিক্রিয়াজাত পদার্থ আমরা 2 এর অধিক পাবো। ক্লিয়ার আছে ছাত্রছাত্রী? বিয়োজন বিক্রিয়ায় তাহলে কি বলছে? বিয়োজন বিক্রিয়া হলো সংযোজন বিক্রিয়া ঠিক বিপরীত। বিয়োজন বিক্রিয়ায় একটি পদার্থ বিয়োজিত হয়ে 2 বা ততোধিক পদার্থে রূপান্তরিত হয়। আর এই বিয়োজন বিক্রিয়া ঘটাতে গেলে বাইরে থেকে কোনো না কোনো কিছুর প্রয়োজন হয়। কোনো জায়গায় সূর্যালোকের উপস্থিতি প্রয়োজন হয়, কোনো জায়গায় বাইরে থেকে তাপ দিতে হয়, কোনো জায়গায় চাপ দিতে হয়, এই সমস্ত বাইরে থেকে জিনিস প্রয়োগ করতে হয়। বোঝা গেল? এবং কোনো সময় এই হতে গিয়ে আমরা দেখতে পাই কোথাও তাপ উৎপন্ন হচ্ছে, কোথাও তাপ আবার শোষিত হচ্ছে। যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হবে সেটাকে আমরা তাপমোচী বিক্রিয়া আমরা বলবো বা তাপ উৎপাদক বিক্রিয়া আমরা বলবো।
বোঝা গেল কি গেল না? আর যে বিক্রিয়ার ক্ষেত্রে তাপ শোষিত হয় সেটাকে আমরা তাপ শোষী বিক্রিয়া আমরা বলবো। বোঝা গেছে কি জানি? এখানে যেটাকে এক্সোথার্মিক এবং এন্ডোথার্মিক রিঅ্যাকশন যেটাকে আমরা বলে থাকি। এই যে সকল বিক্রিয়ায় তাপ উৎপন্ন পদার্থের পাশাপাশি তাপ উৎপন্ন হয়, যেখানে তাপ প্রডিউস হচ্ছে, তাকে আমরা তাপ উৎপাদক বিক্রিয়া আমরা বলে থাকি বা তাপ মোচী বিক্রিয়া আমরা বলে থাকি। আর যে বিক্রিয়ায় শক্তি শোষিত হয় তাদেরকে আমরা তাপ শোষক বিক্রিয়া আমরা বলে থাকি বা তাপ গ্রাহী বিক্রিয়া আমরা বলে থাকি। ক্লিয়ার আছে এত অবধি? বলো। এবার চলে আসছি আমরা দু ধরনের বিক্রিয়া বললাম, এক সংযোজন বিক্রিয়া, দুই বিয়োজন বিক্রিয়া। এরপরে যে বিক্রিয়া সেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া বা এটাকে ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন বলা হয়। কোনো জায়গায় সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনও বলা হয়ে থাকে। যখন একটি মৌল অন্য একটি মৌলকে কি করবে, প্রতিস্থাপিত করে দেবে, তখন তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়ে থাকে। এর উদাহরণ আমরা কি করে বলতে পারবো স্যার? না ধরো এ বি একটা কম্পাউন্ড আছে, এর সাথে সি এর বিক্রিয়া করছে, দিয়ে কি তৈরি হচ্ছে, সি বি এর জায়গায় স্থান দখল করছে, অর্থাৎ এ সি প্লাস বি প্রডিউস হচ্ছে। তখন বলতে পারবো সি বি কে প্রতিস্থাপিত করছে, দিয়ে নতুন একটি প্রোডাক্ট বানাচ্ছে। এই বিক্রিয়াকে আমরা প্রতিস্থাপিত বিক্রিয়া বলবো বা সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। এটি কিসের উপর সংঘটিত হয়? না এই যে বিভিন্ন মৌল তাদের রিঅ্যাক্টিভিটির ক্রম, কে কত বেশি রিঅ্যাক্টিভ তার উপর সংঘটিত হয়। অর্থাৎ সি তখনই বি কে প্রতিস্থাপন করতে পারবে যদি সি বি এর থেকে অনেক বেশি রিঅ্যাক্টিভ হয়। বোঝা গেল? তখনই সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনকে সংঘটিত করা সম্ভব। আর এটি যদি উভয় দিকে সংঘটিত হয়, দুজনই দুজনকে যদি প্রতিস্থাপন করে, তখন তাকে আমরা বলবো দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া। কিরকম? ধরো এ বি প্লাস সি ডি এরকম একটি বিক্রিয়া হচ্ছে, এখানে সি বি কে প্রতিস্থাপন করছে, সি কি করছে, বি কে প্রতিস্থাপন করছে, তাহলে কি হলো, এ সি স্থান নিল। আর কি হচ্ছে, বি সি এর জায়গা নিয়ে নিচ্ছে, বি সি কে প্রতিস্থাপন করছে, তাহলে ডি এর সাথে কি হয়ে গেল, বি ডি। বোঝা গেল কি গেল না? উভয় স্থানকে এক্সচেঞ্জ করে নিচ্ছে, তখন আমরা একে বলবো দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া। আর অধক্ষেপণ বিক্রিয়া কি হয়, অদ্রাব্য লবণ উৎপন্ন হয়, যে বিক্রিয়া অধক্ষেপ অর্থাৎ প্রেসিপিটেশন যেখানে আমরা পাচ্ছি। নেক্সট চলে আসছে কোন পদার্থ থেকে অক্সিজেন বা হাইড্রোজেনের গ্রহণ বর্জনের ফলে যে বিক্রিয়া সংঘটিত হচ্ছে তাকে আমরা বলে থাকি জারণ ও বিজারণ বিক্রিয়া। জারণ এবং বিজারণ বিক্রিয়া। জারণ কাকে বলবো, যেখানে অক্সিজেন গ্রহণ হচ্ছে, যেখানে অক্সিজেন গ্রহণ হচ্ছে। ধরো কোনো জায়গায় জেডেন থেকে কি তৈরি হচ্ছে, জেডেন ও তৈরি হচ্ছে, অর্থাৎ এখানে অক্সিজেনের গ্রহণ দেখতে পাচ্ছি। এই বিক্রিয়াকে আমরা জারণ হয়েছে বলতে পারবো বা অক্সিডেশন রিঅ্যাকশন আমরা বলতে পারবো। বোঝা গেল? আর যে জায়গায় কি হবে, এর ঠিক বিপরীত, যে জায়গায় অক্সিজেন চলে যাবে বা অক্সিজেন কমে যাবে, সেখানে আমরা কি বলবো, তাকে বিজারণ বিক্রিয়া বলবো। উল্টো ভাবে বলা যেতে পারে, ঠিক আছে, অক্সিজেনের গ্রহণ বা হাইড্রোজেনের বর্জন, অক্সিজেনের গ্রহণ বা হাইড্রোজেনের বর্জন, তাকে আমরা জারণ, এবং তার ঠিক উল্টোটাই হচ্ছে বিজারণ বিক্রিয়া। এবং যেখানে এই জারণ এবং বিজারণ অর্থাৎ অক্সিডেশন এবং রিডাকশন দুটো বিক্রিয়ায় সাইমালটেনিয়াস বা একই সাথে একই বিক্রিয়ায় সংঘটিত হয়, তখন তাকে আমরা কি বলবো, রেডক্স রিঅ্যাকশন বা জারণ বিজারণ বিক্রিয়া। মনে থাকবে, তাকে আমরা কি বলবো, রেডক্স রিঅ্যাকশন বা জারণ বিজারণ বিক্রিয়া। ক্লিয়ার আছে দ্রুতি? বলো। তো এইটা ছিল এই চ্যাপ্টার মূলত জিস্ট। এবং আরেকটা কি এই চ্যাপ্টারে দেওয়া আছে না, এই যে দেখো বিজারণ হলো অক্সিজেনের অপসারণ ও হাইড্রোজেনের সংযোগ, উল্টোটা। এই যে জারণের বিভিন্ন প্রয়োগ আছে, জারণ বিক্রিয়া বা অক্সিডেশন বিক্রিয়ার কিছু বাস্তব প্রয়োগ, তার মধ্যে এক কি পড়ছে না, এক হচ্ছে তার মধ্যে বলো র্যানসিডিটি বা দুর্গন্ধতা, চর্বি জাতীয় কোনো পদার্থ পচে যায়, খাবারকে আমরা সেই জন্য এয়ারটাইট করে রাখি, অক্সিজেনের জায়গায় চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাসকে ভরা হয়, তো এটাকে বলা হয় র্যানসিডিটি বা পচন। আরেকটাকে আমরা কি বলে থাকি না, অবক্ষয় বা করোশন, যার ফলে কি হয়, লোহায় মরচে পড়ে অক্সিজেনের উপস্থিতি, সেটাও কি হচ্ছে, মূলত অক্সিডেশন বিক্রিয়া বা জারণ বিক্রিয়া হচ্ছে। বা কপারের জিনিস রেখে দিলে তার উপর সবুজ আস্তরণ পড়ে যাচ্ছে, সিলভার জাতীয় কোনো পদার্থ রেখে দিলে তার উপর কালো আস্তরণ পড়ছে, কিসের কারণে হচ্ছে না, জারণের হওয়ার কারণে হচ্ছে। তো জারণের দুটো বাস্তব প্রয়োগ হচ্ছে, এক হচ্ছে র্যানসিডিটি বা দুর্গন্ধতা, আর দুই হচ্ছে করোশন বা ক্ষয়। ক্লিয়ার আছে সমস্ত কিছু? একদম শর্টেতে আমি এই চ্যাপ্টার জিনিসটা তোমাদের সামনে তুলে দিলাম। এই চ্যাপ্টারে মূলত এই জিনিসগুলো তোমাদের সামনে রয়েছে।